এমন কোনো দেশ চিন্তা করুন যেখানে বিয়ার আর চকলেট শুধু খাবার নয়, বরং জাতীয় গর্ব। শুধু তাই নয়, দেশটিতে রয়েছে রাজপ্রাসাদের মতো সুন্দর গ্রাম। এছাড়াও দেশটির সীমান্তগুলো এতই অদ্ভুত যে এক পা বাড়ালেই চলে যাওয়া যায় এক দেশ থেকে অন্য দেশে। আমরা কথা বলছি ইউরোপের ককপিট বেলজিয়াম নিয়ে। লোকমুখে প্রচলিত রয়েছে পুরো ইউরোপকে যদি একটা দেশের ভেতর ঢুকিয়ে দেওয়া হতো তাহলে সেটা নাকি হতো বেলজিয়াম। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা এই বেলজিয়াম সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য। ইউরোপের ক্ষুদ্রতম এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হল বেলজিয়াম। দেশটির সীমান্ত জুড়ে রয়েছে ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং জার্মানি। বেলজিয়ামের মোট আয়তন ৩০,৬৯৮ বর্গ কিলোমিটার এবং এই ক্ষুদ্র আয়তনের মধ্যে প্রায় ১,১৭,০০,০০০ মানুষ বসবাস করে। দেশটির রাজধানী শহরের নাম ব্রাসেলস। বেলজিয়ামে মোট ৩টি সরকারি ভাষা রয়েছে। এগুলো হল ডাচ, ফরাসি এবং জার্মান। মজার বিষয় হল এই ভাষার ভিত্তিতে বেলজিয়ামে 3টি সম্প্রদায়ও গড়ে উঠেছে। এই 3টি সম্প্রদায় হল উত্তরের ফ্লেমিং, যারা ডাচ ভাষায় কথা বলে, দক্ষিণে ওয়ালুন, যারা ফরাসি ভাষায় কথা বলে, এবং লিওজ শহরের জার্মান ভাষাভাষী মানুষের একটি ছোট্ট জনগোষ্ঠী। বেলজিয়ামের নামকরণের পেছনেও রয়েছে একটি মজার ইতিহাস। বেলজিয়াম নামটি মূলত একটি ক্লাসিক নাম, যা রোমান সম্রাট জুলিয়াস সিজার ব্যবহার করতেন। বেলজিয়ামের একটি আদি উপজাতি গোষ্ঠীর নাম ছিল বেলগাই। ধারণা করা হয় এই বেলগাই শব্দ থেকেই জুলিয়াস সিজার বেলজিয়াম নামটির প্রচলন করেন। খ্রিস্টপূর্ব ৫৭ অব্দে জুলিয়াস সিজার বেলজিয়াম দখল করে নেন। পরবর্তীতে অঞ্চলটি বিভিন্ন জার্মানিক ও ফ্রাঙ্কিশ গোষ্ঠীর শাসনে আসে। মধ্যযুগে এটি বারবার বুরগান্ডি, স্পেন ও অস্ট্রিয়ার শাসনে থাকলেও ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের অধীনে যায়। এরপর ১৮৩০ সালে দেশটি নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বেলজিয়াম ১৯৫৭ সালে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় এবং দেশটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। বিশ্ব রাজনীতিতেও বেলজিয়ামের বেশ গুরুত্ব রয়েছে। কৌশলগত অবস্থান, বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে বেলজিয়ামকে ইউরোপের ক্রসরোডস বলা হয়। আবার এই দেশটির মাটিতে প্রচুর সেনাবাহিনী লড়াই করার কারণে একে ইউরোপের যুদ্ধক্ষেত্র বা ইউরোপের ককপিটও বলা হয়। বেলজিয়াম ইউরোপের ক্রসরোডস হওয়ার ফলে দেশটির সংস্কৃতি হয়ে উঠেছে বেশ রঙিন এবং মজাদার। দেশটিতে অসাধারণ প্রতিভাবান বিখ্যাত শিল্পী, সাররিয়ালিস্ট চিত্রকর রেনে ম্যাগরিট এবং শিল্পী পিটার পল রুবেন্স জন্মগ্রহণ করেন। আর তাই ব্রাসেলসে ঘুরতে গেলে পর্যটকরা রেনে ম্যাগরিটের জাদুঘরে যেতে কখনোই ভুল করেন না। এছাড়াও বেলজিয়ান বিজ্ঞানীরা আমাদের মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে অসামান্য অবদান রেখেছেন। তাদের মধ্যে অন্যতম হল পদার্থবিজ্ঞানী ও ধর্মযাজক জর্জ লেমেইট্র। লেমেইট্র তার হাবল লেমেইট্র নীতির মাধ্যমে পৃথিবী সৃষ্টি তত্ত্ব অর্থাৎ বিগ ব্যাং তত্ত্বের ধারণাকে গড়ে তুলতে অবদান রাখেন। সঙ্গীতেও দেশটির বিশেষ অবদান রয়েছে। বাদ্যযন্ত্রের মধ্যে স্যাক্সোফোন একটি পাশ্চাত্য ধ্রুপদী যন্ত্র হিসেবে পরিচিত। এই বাদ্যযন্ত্রটি আবিষ্কারের পেছনে যার অবদান রয়েছে তিনি হলেন বেলজিয়ামের সঙ্গীতজ্ঞ অ্যাডলফ স্যাক্স। এই ব্যক্তিদের সফলতা বেলজিয়াম জাতির উদ্ভাবনীমূলক সংস্কৃতির প্রতীক। এছাড়াও পুরো বিশ্বের কোটি কোটি কিশোরের ছোটবেলায় মাতানো কমিক টিনটিনের অ্যাডভেঞ্চারের জন্মস্থানও কিন্তু বেলজিয়াম। এমনকি টিনটিনের অ্যাডভেঞ্চারের প্রতিষ্ঠাতা হার্জেও একজন বেলজিয়ান সাহিত্যিক। জেনে অবাক হবেন, টিনটিন হল বেলজিয়ামের সাহিত্যের আইকন। বেলজিয়ামের সবথেকে অদ্ভুত এবং আশ্চর্যজনক বিষয় হল দেশটির জাতীয় প্রতীক। লিটল ম্যাননেকেন পিস নামক দেশটির জাতীয় প্রতীকটি হল মূলত একটি ছোট্ট ছেলের মূর্তি যে প্রস্রাব করছে। বেলজিয়ামের সংস্কৃতিতে কাঁসার তৈরি এই মূর্তিটির প্রচলন হয় ১৭ শতাব্দী থেকে। প্রচলিত রয়েছে একবার ব্রাসেলসে আগুন লেগে গেলে
এই ছেলেটি তার প্রস্রাব দিয়ে আগুন নিভিয়ে ফেলে শহরকে রক্ষা করেছিল, আর এই কারণেই সে শহরের প্রতীক হয়ে ওঠে। গল্পটি মাতাল কাহিনীর মতো শোনালেও ব্রাসেলসের স্থানীয়রা কিন্তু এই কাহিনী মনে প্রাণে বিশ্বাস করেন। বেলজিয়াম সম্পর্কে আরেকটি অবাক করা তথ্য হল, দেশটিতে কিন্তু মাতাল হতে বাধা নেই, কারণ ইউনেস্কো বেলজিয়ামের বিয়ারকে বিশ্বের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। দেশটিতে স্থানীয়ভাবে প্রায় 2000 ধরনের বিয়ার উৎপাদিত হয়। এখানে ঘুরতে আসা পর্যটকেরা তাই নিজের পছন্দের স্বাদের সাথে মিলে যাওয়া বিয়ার খুঁজে পেতে পারেন খুব সহজেই। বেলজিয়ামের চকলেটও বিশ্ববিখ্যাত। এই চকলেটের স্বাদ এবং মান অতুলনীয়। সর্বপ্রথম 16 শতাব্দীতে ডক্টর টোবিয়াস ভেনার বেলজিয়ান চকলেটকে পুরো ইউরোপে বাজারজাত করেন। এরপর থেকেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে বেলজিয়ান চকলেটের সুখ্যাতি। মজার বিষয় হল, বেলজিয়ামের চকলেটের বিশুদ্ধতা নিশ্চিত করতে আইন করে দেওয়া হয়েছে, আর এই আইন অনুযায়ী সব বেলজিয়ামের চকলেটে অবশ্যই 35% বিশুদ্ধ কোকো থাকতে হবে। বেলজিয়ামের জনগণের কাছে চকলেট এতই প্রিয় যে দেশটিতে 2000টিরও বেশি ব্র্যান্ডের প্রায় 500রও বেশি ধরনের চকলেট পাওয়া যায়। চকলেটের মতো দেশটির আরও একটি পৃথিবী বিখ্যাত খাবার হল বেলজিয়াম ওয়াফেল। এই বিষয়ে বাজি ধরা যায় যে দেশটির যে কোনো সুপারমার্কেটের যে কোনো দোকানে গেলে 30 ধরনেরও বেশি ওয়াফেল পাওয়া যাবে। এসব চমৎকার সব খাবারের জন্য প্রতি বছর প্রচুর ভোজনরসিক পর্যটক নিজেদের স্বাদ অনুযায়ী মদ ও বিয়ার পান করতে, মুখে দিতেই গলে যাওয়ার মতো চকলেটের স্বাদ আরোহণ করতে এবং কুড়মুড়ে ওয়াফেল সহ প্রচুর সুস্বাদু খাবার খেতে বেলজিয়ামে আসেন। শুধু খাবার নয়, পর্যটকদের মন ভরানোর জন্য দেশটির পর্যটন স্থানেরও অভাব নেই। এর মধ্যে একটি হল রাজধানী শহর ব্রাসেলসে অবস্থিত ডেলিরিয়াম ক্যাফে। এই ক্যাফেটি বেলজিয়ামে পর্যটকদের মদ্যপানের জন্য আদর্শ একটি জায়গা। এই স্থানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের জন্য 2000-এরও বেশি ধরনের বিয়ার পরিবেশন করা হয়। আর এই ক্যাফেতে বিয়ার পান করতে করতে বেলজিয়ামের মহান বিয়ার সংস্কৃতির প্রশংসায় গ্লাস উঁচু করে চিয়ার্স করার রীতি রয়েছে। ফ্লান্ডার্স ক্ষেত্র বেলজিয়ামের পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত একটি যুদ্ধক্ষেত্র। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসের প্রতি যেসব পর্যটকদের আগ্রহ রয়েছে তাদের জন্য ফ্লান্ডার্স তীর্থস্থানের মতো। বেলজিয়ামের ইপ্রো শহরের এই যুদ্ধক্ষেত্রে সংরক্ষিত রয়েছে প্রথম বিশ্বযুদ্ধকালীন খনন করা অনেকগুলো পরিখা। এছাড়াও রয়েছে অনেক ঐতিহাসিক কবরস্থান এবং রয়েছে যুদ্ধের স্মৃতিতে নির্মিত স্মৃতিসৌধ। ইউরোপীয় ইতিহাস তথা বিশ্ব ইতিহাসে ঘটে যাওয়া ওয়াটারলু যুদ্ধের কথা কে না জানে। 1815 সালে বেলজিয়ামের ওয়াটারলুতে বিখ্যাত এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্টের চূড়ান্ত পরাজয় ঘটে। পর্যটকরা ওয়াটারলুতে এসে মেমোরিয়াল 1815 ভিজিটর সেন্টারে সেই যুদ্ধের মাল্টিমিডিয়া উপস্থাপনা উপভোগ করতে পারেন। বেলজিয়ামের ব্রুজ শহরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি স্থান হল ব্রুজ লেক। লেকটির অন্যতম আকর্ষণ হল লেক অব লাভ বা মিনিওয়েটার লেক নামক স্থানটি। প্রাচীন লোককথা অনুযায়ী মিন্না নামের একটি মেয়ে ও তার প্রেমিক স্টমবার্ড একে অপরকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু মিন্নার পরিবার এই প্রেম মানতে চায়নি। তাই মিন্না একদিন এই লেকের পাড়ে তার প্রেমিকের জন্য অপেক্ষা করতে করতে প্রাণ হারায়। তারপর থেকেই এই লেক হয়ে উঠেছে প্রেমের প্রতীক। এই লেকের ধারে হাঁটলে মনে হবে যেন সময় থমকে গেছে। এর চারপাশে রয়েছে পুরনো পাথরের ব্রিজ, মধ্যযুগীয় স্থাপত্য আর শান্ত পানিতে ভেসে বেড়ানো রাজহাঁস। সব মিলিয়ে যেন একটা স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে। কথিত আছে এখানে প্রেমিক প্রেমিকারা হাত ধরে হাঁটলে তাদের সম্পর্ক নাকি চিরকাল অটুট থাকে। যদি ইউরোপের সবচেয়ে সুন্দর স্কয়ারের তালিকা করা হয় তবে বেলজিয়ামের ব্রাসেলস শহরের গ্র্যান্ড প্লেস অবশ্যই শীর্ষে থাকবে। এই স্কয়ারের সৌন্দর্য এমনই যে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে। স্কয়ারের চারপাশে দাঁড়িয়ে থাকা সোনালী অলঙ্করণে ঢাকা গিল্ড হল, টাউন হল
আর রাজকীয় ভবনগুলোর দিকে তাকালেই মনে হবে সময় যেন 17 শতকে আটকে গেছে। এখানকার প্রতিটি ভবনের ডিজাইন এতটাই দৃষ্টিনন্দন যে মনে হবে কোনো বিশাল চিত্রশিল্পীর ক্যানভাস। মজার বিষয় হল 2 বছরে একবার এই স্কয়ারে রাখা হয় বিশ্ববিখ্যাত ফ্লাওয়ার কার্পেট, যেখানে হাজারো রঙিন ফুল দিয়ে তৈরি হয় বিশাল এক ডিজাইন। জেনে অবাক হবেন, পৃথিবীর 5ম বৃহত্তম চার্চ কোয়েকেলবার্গ ব্যাসিলিকাও বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত। 89 মিটার উঁচু এবং 167 মিটার দীর্ঘ জায়গা জুড়ে অবস্থিত এই চার্চটি 1902 সালে রাজা লিওপল্ড নির্মাণের সিদ্ধান্ত নেন। এর গম্বুজ এত বিশাল যে মনে হবে পুরো শহরকে ঢেকে রাখতে পারবে। কেউ যদি এর চূড়ায় উঠতে পারে তাহলে তার সামনে পুরো ব্রাসেলস শহর আর আশেপাশের 30 কিলোমিটার এলাকা চোখের সামনে খুলে যাবে। এত উঁচুতে উঠলে ক্লান্ত লাগবেই, তাই চার্চের ভেতরে রয়েছে একটি ক্যাফে। বেলজিয়ামের প্রাসাদ এবং ক্যাথেড্রালের অভাব নেই। এর মধ্যে অন্যতম হল ব্রাসেলস শহরের মাঝে দাঁড়িয়ে থাকা সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট গ্যাডুলা ক্যাথেড্রাল। এটি কেবল ক্যাথেড্রাল নয়, এটি যেন সময়ের সাক্ষী। কারণ গির্জাটি প্রায় 300 বছরের বেশি পুরনো এবং এটি দেখলে মনে হবে যেন কোনো মধ্যযুগীয় সিনেমার সেটে চলে এসেছেন। এই ক্যাথেড্রালে রয়েছে রঙিন স্টেইন গ্লাসের জানালা, যেগুলোতে শত শত বছরের গল্প আঁকা রয়েছে। এছাড়াও গির্জায় বেজে ওঠে বিশাল পাইপ অর্গান, যা বাজলে পুরো চার্চ যেন গান গেয়ে ওঠে। এছাড়াও দেশটিতে রয়েছে রয়্যাল মিউজিয়াম অব ফাইন আর্টস। এখানে মূলত 2টি জাদুঘর রয়েছে। এর একটির নাম দ্য মিউজিয়াম অব এনশিয়েন্ট আর্ট, যা নির্মাণ করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। আরেকটি হচ্ছে মিউজিয়াম অফ মডার্ন আর্ট। এই 2 জাদুঘর মিলে সংরক্ষিত আছে 600 বছরের পুরনো সব চিত্রকলা এবং ভাস্কর্য। হেইসেল পার্ক হল বেলজিয়ামের ফুটবল প্রেমীদের কাছে একটি জনপ্রিয় স্থান। আর এই স্থানের সবচেয়ে বড় আকর্ষণ হল অ্যাটমিয়াম, যা একটি বিশাল স্টিলের বল। এই স্থাপনাটি দেখে মনে হবে যেন ভবিষ্যৎ পৃথিবীর কোনো স্থাপনা। ফুটবল প্রেমীদের জন্য হেইসেল পার্কে রয়েছে বেলজিয়ামের সবচেয়ে বড় স্টেডিয়াম কিং বাউদুইন স্টেডিয়াম। এখানে ইউরোপের অনেক ঐতিহাসিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এমন এক জায়গা কি কখনো কল্পনায় এসেছে যেখানে আফ্রিকার বন্যপ্রাণী, চীনের পান্ডা, ভারতীয় রাজকীয় বাগান আর ইউরোপের মধ্যযুগীয় দুর্গ একসঙ্গে মিলেমিশে অবস্থান করছে? অসম্ভব মনে হচ্ছে? এমন একটি স্থানের আসলই অস্তিত্ব রয়েছে, আর এটি হল বেলজিয়ামের পেইরিডাইজা। এটি শুধু একটি চিড়িয়াখানা নয়, বলতে গেলে এটি একটি বিস্ময়কর জগৎ। এখানে প্রায় 7,000-এরও বেশি প্রাণী আছে এবং মজার বিষয় হল তারা খাঁচায় বন্দী নয়। পেইরিডাইজার মূল আকর্ষণ হল জায়ান্ট পান্ডা। তারা যখন বাঁশ খায় বা আরাম করে গড়িয়ে পড়ে, সেটা দেখার মজাই আলাদা। পার্কটি ঘুরে দেখার জন্য রয়েছে একটি পুরনো স্টিম ট্রেন। এই ট্রেনে চড়ে গরিলা থেকে হাতি, বাঘ থেকে সিংহ সব এক নজরে দেখে নেওয়া যায়। এছাড়াও বেলজিয়াম সমুদ্র প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য। দেশটির উত্তর সাগরের উপকূলে 67 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে। বেলজিয়ান কোস্ট নামে পরিচিত এই সমুদ্র সৈকত বেলজিয়ামের ডেপ্যান শহর থেকে ফ্রান্সের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই সমুদ্র সৈকত সাঁতার কাটা, রোদ পোহানো, উইন্ড সার্ফিং, কাইট সার্ফিং এবং স্যান্ডবার্ডিং এর মতো বিভিন্ন রকমের বিনোদনমূলক কার্যকলাপের জন্য জনপ্রিয়। এটি হাইকিং এবং বাইকিং এর জন্য একটি দুর্দান্ত জায়গা। বেলজিয়ামের আরেকটি পর্যটন স্থান এবং প্রাকৃতিক বিষয় হল ব্রাসেলস শহরের সীমানা থেকে শুরু হওয়া সেনিয়ান ফরেস্ট। এটি একটি বিশাল প্রাকৃতিক অরণ্য, যেখানে প্রায় 5,000 হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে আছে ওক, বীচ ও ফার্ন গাছের ছায়া ঘেরা পথ। দিনের আলো যখন এই বনের মধ্যে থাকা গাছগুলোর পাতার ফাঁক দিয়ে পড়ে, তখন পুরো বন যেন এক রূপকথার রাজ্যে পরিণত হয়। পর্যটকদের জন্য বনের ভেতরে হাঁটার ট্রেল, সাইকেল পথ এবং পিকনিক স্পট রয়েছে। ইউনেস্কো এই বনকে প্রাচীন এবং প্রাগৈতিহাসিক উপকূলীয় বনাঞ্চল হিসেবে ঘোষণা করেছে।
সোনিয়ান ফরেস্টের সঙ্গেই প্রাকৃতিক মিল রয়েছে এমন আরেকটি স্থান হল ব্লু ফরেস্ট। তবে এর বিশেষত্ব হল বসন্তকালে এই বনের মাটি নীল রঙের ফুলে ছেয়ে যায়। মার্চ থেকে মে মাসের মধ্যে যখন এই ফুল ফুটে তখন বনভূমি হয়ে ওঠে এক স্বপ্নের দৃশ্যপট। পর্যটকরা এই সময়টাতেই বেশি আসেন, শুধু ছবি তোলার জন্য নয়, বরং এই মোহনীয় নীলাভ পরিবেশে হেঁটে বেড়াতে। এটি একটি জীববৈচিত্র্যে ভরপুর এলাকা, যেখানে হরিণ, পাখি এবং নানা ধরনের উদ্ভিদ দেখা যায়। জনপ্রিয় লোককথা অনুসারে এই বনের মধ্যে ঘুমিয়ে থাকা পরীরা নাকি প্রতি বসন্তে ফুলের ভেতর থেকে জেগে উঠে বনের রূপ রক্ষা করে। সমুদ্র ও অরণ্যের পাশাপাশি বেলজিয়ামের আরেকটি ভিন্নধর্মী পর্যটন স্থান হল রোশে দো বেলি। এটি মূলত পূর্ব বেলজিয়ামের সীমান্তের কাছে অবস্থিত একটি খাড়া পাথুরে অঞ্চল, যা হাইকারদের প্রিয় গন্তব্য। এখান থেকে বিস্তৃত উপত্যকা, ঘন বন এবং মাঝে মাঝে মেঘে ঢাকা পাহাড় শিখর দেখা যায়। যাদের পাহাড়ের চূড়া থেকে প্রকৃতি উপভোগ করতে ভালো লাগে তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। রোশে দু বেইলির মতোই বেলজিয়ামের আরেকটি বিখ্যাত পর্যটন স্থান হল রোশে দু হেরু। এটি একটি বিশাল আকৃতির খাড়া পাথুরে পাহাড়, যা ঔরত নদীর উপত্যকা ঘিরে রেখেছে। এটি দৃষ্টিনন্দন এবং রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য আদর্শ স্থান। এখান থেকে নিচের ঘন বন, নদী আর মোড় নেওয়া জলধারার অসাধারণ দৃশ্য চোখে পড়ে। পাথুরে ট্রেল এবং ক্লাইম্বিং পথ থাকার কারণে এটি হাইকারদের স্বর্গ বলা চলে। ভোরবেলার কুয়াশাচ্ছন্ন দৃশ্য এই স্থানকে আরো মায়াময় করে তোলে। বনাঞ্চল আর পাহাড়ের পর এবার পা রাখা যাক ডার্বি শহরে, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে ছোট শহর। তবে আয়তনে ছোট হলেও সৌন্দর্যে বা ঐতিহ্যে নয়। এখানকার রাস্তা, মধ্যযুগীয় ঘরবাড়ি আর শান্ত নদীপথের ছায়ায় মোড় নেওয়া এই শহর যেন ইতিহাসের এক জীবন্ত চিত্রপট। এই শহরের মধ্যে রয়েছে ডার্বি ক্যাসেল, আর্কিটেকচারাল গ্যালারি এবং ফুলে ভরা পার্ক, যা ভ্রমণকারীদের মোহনীয় করে তোলে। শহরের প্রতিটি কোণ যেন বলে যায় এক একটি কাহিনী। বেলজিয়ামের ঐতিহাসিক আকর্ষণ, শিল্প ভাণ্ডার এবং প্রাণবন্ত শহরগুলো প্রতিটি ভ্রমণকারীকে মুগ্ধ করে। এখানকার খাবার এবং বিয়ার দেশটির পর্যটকদের বিভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। সব মিলিয়ে বেলজিয়াম ইউরোপের মধ্যে একটি স্বর্গরাজ্য। বেলজিয়াম এভাবেই তার মজাদার সংস্কৃতি এবং অনন্য ঐতিহ্য দিয়ে বিশ্ববাসীকে আনন্দ দিতে থাকুক, এই কামনা করে শেষ করছি আজকের এই এপিসোড। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।